তাআলা বিচার ব্যবস্থার জন্য এই কোরআনই যথেষ্ট, কোরআন দিয়েছি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা চুপ করে আছেন তারা মনে হয় এটা বিশ্বাস করেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। বিচারের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আমার দেশ 54 বছর স্বাধীন হয়েছে, স্বাধীনতা দেখেছেন, অনেক মুরব্বী আছেন। আপনি কি বলতে পারবেন এই 54 বছরের মধ্যে একটা দিন আমার দেশে খুন ছাড়া জীবন গিয়েছে? প্রতিদিন পত্রিকা, বিজ্ঞাপনে, চ্যানেলের মাধ্যমে খুন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একটা দিন ধর্ষণ মুক্ত গিয়েছে দেখাতে পারবেন? তার মানে হচ্ছে খুনের বিচার করা হয়েছে এই দেশে, কিন্তু কোরআন দিয়ে খুনের বিচার হয় নাই। ধর্ষণের বিচার করা হয়েছে। ধর্ষক এমন ঘটনা ঘটেছে, বোন মামলা করেছে, ছোট বোনকে ধর্ষণ করেছে, বড় বোন মামলা করেছে। ওই ধর্ষক আবার ছাড়া পেয়ে বের হয়ে বড় বোনকেও ধর্ষণ করে মেরে ফেলেছে। এইরকম ঘটনা আমার সোনার বাংলাদেশে আছে না নাই? বড় ভাইকে খুন করেছে ছোট ভাই, মামলার বাদী হয়ে আসামির যা হোক কিছুটা হলেও শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে। ওই আসামি খুনি আবার বের হয়ে ছোট ভাইকেও খুন করেছে। এইরকম নজির আমার সোনার বাংলায় আছে না নাই? বানাই বলছে মনে হয়। একই দল করে, এক দল আর এক দলের গ্রুপিং হয়ে, একই দলের কর্মী আর এক দলের কর্মী নিজের একই দল খুন করেছে। এইরকম খুন মনে হয় আমার বাগেরহাটে একটাও ঘটে নাই। রাগ করতেছেন না তো? কারণ কি? কারণ হচ্ছে আমার দেশে সংবিধান আছে, সংবিধান চলেছে ঠিকই, একটা দিন আমার আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় নাই। বিশ্বাস করুন, সব দলের লোক এখানে আছেন, আল্লাহর কোরআন ছুঁয়ে বলে যায়, স্পষ্ট ভাষায় বলে যায়, কিয়ামত পর্যন্ত যত আইন আসুক না কেন, আল্লাহর কোরআন যদি আইন হিসেবে আপনার আমার বিচার ব্যবস্থায় না বসে, 2 দিন পরে আপনি আমিও খুন হব, আমার আপনার পরিবার বিচার পাবে না, পাবে না, পাবে না। আজকে যারা কোরআনের আইন বাঁচতে চায় না, যেই মা বোন বলে যে কোরআনের আইন আমাকে পর্দার ভিতরে করবে, এইটা করবে, সেইটা করবে, ও মা না, কোরআন আইন আপনাকে আপনার সম্মান ধ্বংস করার জন্য আসেনি, আপনার মাতৃত্বের মূল্য পূর্ণভাবে দেওয়ার জন্য আল্লাহ